যে কদবেল একসময় ছিল গ্রামের পথের ধারের পরিচিত ফল, সেই কদবেলই আজ হয়ে উঠছে স্বপ্ন আর স্বাবলম্বিতার নতুন ঠিকানা। চাকরির পেছনে না ছুটে দুই ভাই গড়ে তুলেছে ব্যতিক্রমী এক কদবেল বাগান। ইউটিউব দেখে শুরু করা সেই উদ্যোগ আজ এনে দিচ্ছে সাফল্যের মিষ্টি ফল। অল্প খরচ, পরিশ্রম কম, আয় বেশি। কদবেল বাগান নিয়ে দুই ভাইয়ের বড় স্বপ্নে লেখা এই অনুপ্রেরণার গল্পটি দেখুন নওগাঁ প্রতিনিধি সুমন আলীর প্রতিবেদনে। আমাদের দেশে মৌসুমী বিভিন্ন ফলের বাগান চোখে পড়লেও কদবেলের বাগান সচরাচর চোখে পড়ে না। বেকারত্বের শেকল থেকে মুক্ত হতে মানুষকে তাক লাগিয়ে দেওয়ার মতো একটি বড়সড় কদবেল বাগান গড়ে তুলেছেন সহোদর দুই ভাই। শুরু থেকেই তাদের স্বপ্ন ছিল অন্যের অধীনে নয়, নিজেরাই উদ্যোক্তা হওয়ার। আমি কৃষিতে ডিপ্লোমা করি, পরবর্তীতে আমি উচ্চতর ডিগ্রি অর্জন করি। পরে চাকরি বাকরির পিছনে খুব একটা সময় আমরা ব্যয় করিনি যে চাকরি বাকরি। পরবর্তীতে আমরা চেষ্টা করলাম যে নিজে আমরা উদ্যোক্তা হব। আসলে কদবেল বাগানটা আমাদের রানীনগর উপজেলায় ওইভাবে নাই, আমরাই প্রথম। এইরকম কদবেলের বাগান কোথাও চোখে পড়ে নাই। তারা বাণিজ্যিকভাবে কদবেলের বাগান করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। গাছ রোপণের পরের বছরই ফলন আসতে শুরু করে। সব খরচ বাদ দিয়ে বছরে প্রায় 2 লাখ টাকা আয়ের স্বপ্ন দেখছেন দুই ভাই। যেখানে ফসল লাগালে আমরা ফসল ঠিক মতো পাই না, বাড়িতে নিয়ে যেতে পারি না। তখন এক সময় উদ্বুদ্ধ হলাম যে এমন কোনো ফলের গাছ লাগাতে হবে বা আমরা লাগাই, সেখান থেকে আমরা কিছু আয় করতে পারবো। আনিসুর রহমান পাইলট ও আতিকুজ্জামান সবুজ উপজেলার কালীগ্রাম ইউনিয়নের ছাতারদিঘি গ্রামের বাসিন্দা। তারা ইউটিউবে ভিডিও দেখে রাঙামাটি থেকে বাড়ি কদবেল 2 জাতের 150 পিস চারা এনে রোপণ করেন। এর পাশাপাশি আরও 100 পিস দেশি জাতের কদবেল বীজের চারা রোপণ করেন। এরপর ছোট ভাই আতিকুজ্জামান সবুজকে সাথে নিয়ে পরিচর্যা শুরু করেন। এই কারণে পরীক্ষামূলক বাড়ি কদবেল 2 আমি মোটামুটি 150টা লাগাইছি। এটা আমি সংগ্রহ করেছি রাঙ্গামাটি রায়খালী কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে। এটা একটা পাহাড়ি জাত, কাঁটাবিহীন জাত। ওনারা আমাকে বলছিল প্রথম বছরের ফলন হবে আনুমানিক 20টা-25টা করে পাবেন, তারপরে ধীরে ধীরে এটা বাড়বে এবং পূর্ণাঙ্গ বয়স হলে আপনি 250 থেকে 300টি ফল পাবেন। কিন্তু আমি প্রথম বছরে আমি ফলটা নেই নাই, দ্বিতীয় বছরে আমি প্রায় গাছেই আমি দেখতেছি প্রায় 50 থেকে 100টা ফল এমনি এসেছে। 20টি গাছ দিয়ে শুরু করে লাভবান হওয়ায় ধীরে ধীরে গাছের পরিধি বাড়াতে থাকেন। গত বছর এই বাগানে 70টি গাছ থেকে প্রায় 90,000 টাকার কদবেল বিক্রি করেন। এবছর হয়তো আরো 1.5 থেকে 2 লাখ টাকার মতো বেল বিক্রি হতে পারে। গত বছর আমরা বেল বিক্রি করছিলাম, আমার বীজের চারার যেগুলা গাছ 70 পিসের মতো হয়তো বা হবে, 90,000 টাকা দিয়ে বিক্রি করছিলাম। তো তাতে দেখলাম যে গাছের সংখ্যা যদি বাড়াতে পারি তাহলে অনেক টাকা লাভ করা যাবে এই কদবেল থেকে। বীজের গাছ থেকে ফল পেতে বেশ লম্বা সময় অপেক্ষা করতে হয়। কলমের গাছ থেকে অল্প সময়ে ফল পাওয়া সম্ভব। বীজের গাছ রোপণ করলে আনুমানিক সময় লাগে প্রায় 4 বছর। আর কলমের গাছগুলো প্রথম বছরে ফল আসে কিছু গাছে, কিন্তু এই ফলটা নিতে কৃষি গবেষণা ইনস্টিটিউট আমাদের নিষেধ করছে যে এতে গাছের গ্রোথটা নষ্ট হয়ে যাবে বা কমে যাবে, পরবর্তীতে ফলন কম হতে পারে। এই কারণে আমরা প্রথম বছর ফল নেইনি, দ্বিতীয় বছরে আমরা আর ফলটা ফেলে দেইনি। আমরা রাখছি মোটামুটি প্রত্যেকটা গাছে এভারেজে প্রায় 100টি করে ফল আছে। এছাড়া গাছের ডালপালা যত বাড়বে তত ফল বেশি ধরবে, এতে বাগান থেকে আয়ও বৃদ্ধি পাবে। তিনি বলেন, খুব অল্প পরিশ্রমে এবং কম খরচে অত্যন্ত লাভজনক আবাদ কদবেল চাষ। এসব গাছ থেকে আরো 20 থেকে 25 বছর ফলন পাওয়া যাবে। প্রথম বছরেই খরচ উঠে যাওয়ায় এই বছরে লাভের আশা করছেন। আমি যা খরচ করছি মোটামুটি এই বছরেই আমার টাকা হয়তো উঠে যাবে। এর পরবর্তীতে যতদিন বেঁচে থাকবে ইনশাল্লাহ আমি এই বেনিফিটটা পেতেই থাকবো। আমার মোটামুটি 150টা গাছ আছে বাড়ি কদবেল 2-এর। পার গাছে যদি আমি 1000 টাকা করে পাই তাহলে এবছরে আমি প্রায় 1.5 লক্ষ টাকা পাচ্ছি। আর 1.5 লক্ষ টাকা পাইলে আমার খরচাটা এবারেই উঠে যাচ্ছে। এরপরে 20 থেকে 25 বছর আনুমানিক এটা টিকবে। বহু বছর ধরে ফলন পাওয়া যাবে বলে এই ফলের চাষ খুবই লাভজনক। 100টি করে যদি ফল থাকে তাহলে আমার এই ধরনের গাছ আছে 150টা, তাহলে এবারে মোটামুটি আমি পাচ্ছি 2000 টাকা করে যদি এবারে আসে তাহলে প্রায় 3 লক্ষ টাকা আমরা এবারেই পাচ্ছি। এত টাকা তো আমি খরচই করি নাই। 20 থেকে 25 বছর যদি থাকে তাহলে আপনারা একটু হিসাব করে দেখেন মোটামুটি এখান থেকে কত বেনিফিট আসতে পারে। কদবেল চাষটা আসলেই লাভজনক। এটাও অল্প খরচ কিন্তু লাভজনক বেশি। এছাড়া অন্যান্য ফলের চেয়ে এই ফল বাজারজাত করানো সহজ। বাজারে কদবেলের চাহিদা থাকায় পাইকারি ব্যবসায়ীরা বাড়িতে এসেই নিয়ে যায়। আমাদের এখানে স্থানীয় বাজারে বিভিন্ন ধরনের পাইকার আছে, মানে বেল পাইকার। তো ওরা বেল ধরার পর ওরা আসে, এমনকি যখন ফুল আসে তখনও পার্টিরা নিতে চায় যে এখন আমাদের দিয়ে দেন। তখন আমরা বলি যে না, এখন আমরা দেব না, ফল আসার পরে। মাটি, জলবায়ু ও আবহাওয়াজনিত কারণে এই এলাকা কদবেল চাষের জন্য খুবই উপযোগী। আমি ধারণা করতেছি যে পাহাড়ি
পাহাড়ি এলাকার চেয়ে আমাদের এলাকাতে এর ফলনটা বেশি হবে। পাখি খায় না, ঝড়ে পড়ে না, আমরা একটা বাগান করবো। আধুনিক পদ্ধতিতে অপ্রচলিত এই কদবেলের চাষাবাদ অনেক লাভজনক। এই ফল চাষে কেউ আগ্রহী হলে কৃষি বিভাগের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম। ফসলটি চাষাবাদে বেকারত্ব দূরীকরণ সহ নতুন উদ্যোক্তা সৃষ্টির যথেষ্ট সুযোগ রয়েছে। কৃষি অফিসের পক্ষ থেকে বাগানটি শুরু থেকেই আমরা সার্বিক পরামর্শ, কারিগরি পরামর্শ এবং অন্যান্য যে সহযোগিতাগুলো করে আসছি, আমরা নিবিড় পর্যবেক্ষণে রাখছি। আমরা বিশ্বাস করি, আমরা আশা করছি যে এই উপজেলায় নতুন যারা উদ্যোক্তা আছে, যারা উদ্যোক্তা হতে চায়, এই কদবেল চাষকে তারা উদ্যোক্তা হিসেবে নিতে পারে।